প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024-এ আসা বাংলা সাহিত্য থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন, আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি বাংলাদেশ বিষয়াবলী প্রত্যেকটা টপিকের বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। এর ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা প্রশ্ন নিয়ে এসেছি, বাংলা সাহিত্যের অংশটুকু নিয়ে এসেছি। যে প্রশ্নগুলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024-এ এসেছিল, মনোযোগ দিয়ে শিখে রাখুন। ইনশাল্লাহ এই টাইপের প্রশ্নগুলো আপনি যে কোনো চাকরি গেলে সহজে এখান থেকে নিচে চাকরির কমন পাবেন। সবাই একটু লক্ষ্য দেখতে পারবেন যে যদি প্রশ্ন করা হয় যে বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কোনটি, তাহলে আমরা চোখ বন্ধ করে কি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ বন্ধ হচ্ছে কি আমাদের বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। তারপরে প্রশ্নটা হচ্ছে সবচেয়ে যে প্রশ্নটি আমাদের বেশি আসে চাকরি পরীক্ষায়, যে কাদো নদী কাদো এর রচয়িতাটি কে লিখেছেন, রচয়িতা কে? কি বললাম যে কাদো নদী কাদো এর রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এটি একটি সমীক্ষামূলক উপন্যাস, মনোসমীক্ষামূলক উপন্যাস। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই উদ্ধৃতির চাকরি পরীক্ষায় হিউজ পরিমাণ আসে। শিখে রাখেন যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত উদ্ধৃতিটি কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়। বাংলাদেশ কবিতাটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কবিতা, মুক্তিযুদ্ধের উপর নির্মিত হয়েছিল। নিঃশেষ কাব্যগ্রন্থ থেকে তিনি নিয়েছিলেন। কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী। শিখে রাখেন। আর চূড়াবালিটি লিখেছেন বিষ্ণু দে। এটা আপনাদের অনেক কমন আসে। সোনালী কাবিন কি পরিমাণ আসে আপনার সকলেই জানেন যে সোনালী কাবিনটি লিখেছেন আল মাহমুদ। বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন। তার আরও একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আছে বাংলা ভাষার ইতিবৃত্ত। জাস্ট এই দুইটা মনে রাখবেন। আর যেটা প্রশ্নগুলো আপনাদের আজকে দেখিয়ে দিলাম, প্রশ্নগুলো বারবার মনোযোগ সহকারে পড়বেন, দেখবেন চাকরি পরীক্ষা আসলে সহজে এখান থেকে 1 মার্ক নিশ্চিত কমন পেয়ে যাবেন। পেজটি ফলো করে পাশ থাকুন, ইনশাল্লাহ আমরা পাশে আপনাদের সর্বোচ্চটা দিয়ে থাকবো। আর যদি কেউ আমাদের প্রাইমারি ড্রিম বেসে বসেন, তাহলে সকলেই আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন।